ইন্ডিয়া এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ, যার জনসংখ্যা 1.33 বিলিয়নের মতো। অন্যদিকে ওয়ার্ল্ডের মোস্ট পপুলেটেড কান্ট্রি চায়না, যার জনসংখ্যা হচ্ছে 1.38 মানে বুঝতেই পারছেন যে আর কয়েকদিন পরে ইন্ডিয়া জনসংখ্যার দিক দিয়ে চায়নাকেও হার মানাবে। সো কারেন্টলি ইন্ডিয়া ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি। নাম হিন্দুস্তান হলেও ইন্ডিয়ার কনস্টিটিউশনের 42 নম্বর অ্যামেন্ডমেন্টে বলা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, মানে ইন্ডিয়ায় সকল ধর্মের মানুষের সম অধিকার আছে। However, the case is not the same anymore after Prime Minister Modi has become the Prime Minister of India. নামে হিন্দুস্তান হলেও ইন্ডিয়া একটি সেকুলার কান্ট্রি ছিল, যেটা কিনা প্রাইম মিনিস্টার মোদি কনস্টিটিউশন ভেঙে এখন একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়তে চাচ্ছে এবং প্রাইম মিনিস্টার মোদি অলমোস্ট সাকসেসফুল হয়েছে এই ব্যাপারে। নরেন্দ্র মোদি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়াকে পুরো দমে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে বানানোর জন্য, এবং এই স্টেপসগুলোর মধ্যে ওয়ান অফ দি স্টেপস হচ্ছে ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা। ইন্ডিয়ায় মোদি আসার পরে মুসলমানদের উপর যতটুকু নির্যাতন হয়েছে তা ইন্ডিয়ার অন্যান্য আর কোনো প্রাইম মিনিস্টারের আমলে হয়নি। হিটলার যেমন সব জুদেরকে মেরে ওয়ার্ল্ডটাকে একটি জু মুক্ত ওয়ার্ল্ড করতে চেয়েছে, ঠিক তেমনই মিস্টার মোদি সকল মুসলমানকে মেরে হোক ভাগিয়ে হোক ইন্ডিয়াকে করতে চাচ্ছে একটি হিন্দু রাষ্ট্র। ইন্ডিয়া যার কিনা মেজরিটি হিন্দু, এটি একটি হিন্দু রাষ্ট্র হোক কিংবা এটি একটি সেকুলার রাষ্ট্র হোক, সেটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু মোদি যে ইন্ডিয়াটাকে একটি হিন্দু রাষ্ট্র করতে যাচ্ছে, এই ডিসিশনের জন্য পার্শ্ববর্তী যে সকল মুসলমান কান্ট্রি আছে কিংবা নেইবার কান্ট্রিজগুলো আছে, ওগুলোতে যেই বিরূপ প্রতিক্রিয়া পড়ছে আজকে আমার এই ভিডিওটি সেটি নিয়ে। লাইক আই সেড, মিস্টার মোদি যাচ্ছে ইন্ডিয়া থেকে সকল মুসলমানকে বিতাড়িত করতে, এবং এই বিতাড়িত করার জন্য যদি কিছু করতে হয় তা হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা, দাঙ্গা ক্রিয়েট করা, যেটা করতে মিস্টার মোদি সক্ষম হয়েছে বাই অ্যাপ্রুভিং আ বিল হুইচ ইজ কল্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ইন শর্ট CAB অর ক্যাব। অ্যান্ড এই ক্যাব বিলের সাথে যুক্ত হয়েছে আরেকটি প্রসেস, তার নাম হচ্ছে NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো চলুন জেনে আসি হোয়াট ইজ CAB অ্যান্ড NRC। CAB মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ইন্ডিয়ান পার্লামেন্টে পাস করেছে। এই অ্যামেন্ডমেন্ট বিলে যা বলা হয়েছে তা আমি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরছি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলের মতে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে সকল মুসলমান কান্ট্রিগুলো আছে, যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যদি কোনো মাইনরিটি ধর্ম নিপীড়নজনিত কারণে যদি ইন্ডিয়াতে এসে আশ্রয় নেয়, তাহলে তাকে ইমিডিয়েটলি সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। কিন্তু এই সিটিজেনশিপ দেওয়ার জন্য দুটো রিকোয়ারমেন্ট আছে। নাম্বার 1, এই মুসলিম কান্ট্রিগুলো থেকে যেই পার্সন আসবে তাকে অবশ্যই অমুসলিম হতে হবে, মানে সে মুসলমান হতে পারবে না। নাম্বার 2, ওই অমুসলিম যাদের মধ্যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট অ্যান্ড পার্সির কেউ যদি ডিসেম্বর 31, 2014 আগে ইন্ডিয়াতে প্রবেশ করে থাকে, তবেই তাকে সিটিজেনশিপ দেওয়া হবে। এখন এই বিলের মধ্যে একটা পার্ট তো বুঝলাম যে যারা ডিসেম্বর 31, 2014 আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছে, কোনো রকম ওদের কান্ট্রিতে প্রবলেমের কারণে ওরা যদি মুসলমান না হয়, ওদেরকে ইমিডিয়েটলি সিটিজেনশিপ দেওয়া হবে। এই বিলটার মাধ্যমে ইনডাইরেক্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা বলেছে সেটি হচ্ছে উই হেট মুসলিমস আর নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি। সো মুসলমানদেরকে ঘৃণা করার এই ব্যাপারটাকে নাটকীয়ভাবে কি সুন্দর বিলের মাধ্যমে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে নিয়ে, যে ওরা মুসলিম কান্ট্রিতে যে সকল অন্যান্য ধর্মের মাইনরিটিরা বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে, ওদেরকে নিজের দেশে এনে সিটিজেনশিপ দিবে বলে যেরকম একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখাতে যাচ্ছে, আসলে সেটি হিউম্যানিটেরিয়ান না, এটি হচ্ছে মুসলমানদের প্রতি মোদী সরকারের একটা ঘৃণার সিম্বল। নাও লেটস টক অ্যাবাউট NRC। NRC হচ্ছে একটি প্রসেস যার পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই প্রসেস দিয়ে ইন্ডিয়াতে যে সকল ইলিগেল ইমিগ্রেন্টস আছে ওদেরকে বের করে দেওয়া হবে। কিভাবে ইলিগেল ইমিগ্রেন্টসকে এই প্রসেস দিয়ে বের করবে, চলুন সেটা জেনে আসি। ইন্ডিয়ার কোনো নন ইমিগ্রেন্টস যদি মার্চ 24, 1971 আগে ইন্ডিয়াতে ঢুকে থাকে কিংবা তাদের পূর্বপুরুষ ঢুকে থাকে, তাহলে তবেই তারা ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে। এই জন্য ইন্ডিয়াতে যারা থাকে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা কিংবা তাদের পূর্বপুরুষ মার্চ 24, 1971 আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া ওই টাইমে এত আপডেটেড ছিল না, সো কোনো কাগজপত্রও নেই এই ব্যাপারটা প্রমাণ করার জন্য। সো এই ব্যাপারটা তারা কীভাবে ডিসাইড করবে, এটা নিয়ে হয়েছে অনেক বাকবিতণ্ডতা, অনেক অ্যাগ্রিমেন্ট ডিসঅ্যাগ্রিমেন্ট। এখন এমন অনেকে আছে ইন্ডিয়াতে যারা কিনা মার্চ 24, 1971 আগে ইন্ডিয়াতে ঢুকেছে, কিন্তু তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টেশন নেই, কোনো প্রমাণও নেই। সো ওদেরকেও
এই প্রসেসের আন্ডারে ফেলে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হবে, কিংবা ওরা কোন দেশ থেকে এসেছে ইন্ডিয়াতে সেটা যদি না বের করতে পারে তাহলে ওদেরকে ইন্ডিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এবং ইন্ডিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা আপনারা যদি ইউটিউবে সার্চ দেন কিংবা গুগলে সার্চ দিয়ে দেখেন, ইট ইজ লাইক আ হেল। ওখানে যাওয়ার চেয়ে অনেকেই মরে যাওয়াটাকেই প্রেফার করে। সো কেন এই এনআরসি প্রসেসটার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? এই এনআরসি প্রসেস দিয়ে বেসিক্যালি ইন্ডিয়ার ত্রিপুরা এবং আসাম রাজ্যে যে সকল বাংলাদেশিরা আছে যারা কিনা 1971-এ বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়াতে এসে আশ্রয় গ্রহণ করেছে এবং আর যুদ্ধে শেষ হওয়ার পরে ব্যাক করতে পারেনি এবং ওখানে রয়ে গেছে, ওই সকল বাংলাদেশিদেরকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করার প্ল্যানই হচ্ছে এই এনআরসি প্রসেস। সো এই ক্যাব এবং এনআরসি এই দুটো প্রসেস দিয়ে আমরা ইন্ডিয়া থেকে দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে মুসলিমদের প্রতি হেট্রেড, আরেকটা হচ্ছে বাংলাদেশকে বাঁশ দেওয়া। সো এই দুটো জিনিসকে সাকসেসফুল করার জন্যই ইন্ডিয়াতে ক্যাব এবং এনআরসিটা পাস করা হয়েছে। সো রিসেন্টলি ইন্ডিয়াতে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার জন্য এবং এই এনআরসি প্রসেসের জন্য অনেক বেশি দাঙ্গা চলছে, অনেক মারামারি কাটাকাটি অনেক কিছু চলছে, কিন্তু যা কিনা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখনও ভাইরাল হচ্ছে না। পুরো ইন্ডিয়া একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া ইভেন কি ইন্ডিয়ার নেবার কান্ট্রি বাংলাদেশও যে তারাও এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা উচ্চবাচ্য করছে না। হাউএভার এই ক্যাব এবং এনআরসি যে কীভাবে মুসলমানদেরকে এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে সকল মুসলিম কান্ট্রি মোস্ট স্পেশালি বাংলাদেশকে যে এফেক্ট করবে এটার ব্যাপারে আমাদের সরকারেরও কোনো মাথা ব্যথা নেই এবং বাংলাদেশে যারা আমরা নাগরিক আছি তাদের কোনো মাথা ব্যথা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আশা করি এই ভিডিওর পরে সেটি শুরু হবে। ইন্ডিয়ায় এই ক্যাব এবং এনআরসির জন্য এই কয়েকদিন ধরে যে সকল দাঙ্গা হচ্ছে এই দাঙ্গার মধ্যে সামিল হয়েছে অনেক বেশি স্টুডেন্টস, মুসলমান এবং ইন্ডিয়ার এডুকেটেড সিটিজেন্সরা, যাদের মতে এই বিলটা এবং এই প্রসেসটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টুপিডেস্ট বিল অ্যান্ড প্রসেস এভার হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, যেটা কিনা যায় ইন্ডিয়ার কনস্টিটিউশনের অ্যাগেনস্টে, যেটা কিনা যায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের অ্যাগেনস্টে এবং যেটা কিনা ইন্ডিয়াকে পুরো ওয়ার্ল্ডের কাছে একটি ফ্যাসিস্ট কান্ট্রি হিসেবে প্রমাণ করছে যে কী রকম নিকৃষ্ট মানের মন মানসিকতা হলে একটি কান্ট্রিতে এমন বিল পাস হয় যে বিল থেকে একটি ধর্মকেই টোটাল বিচ্যুত করে দেওয়া হয়, যে মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষদেরকে জায়গা দেওয়া হবে ইন্ডিয়াতে সিটিজেনশিপের জন্য। এই একটা স্টেটমেন্ট কীরকম যে একটি কান্ট্রির উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে তা মনে হয় মোদী সরকার কেয়ারও করে না এবং কেয়ার করার কারণে নেই, বিকজ ইন্ডিয়া ইজ ডুইং প্রিটি গুড ইন ওয়ার্ল্ড। কিন্তু এই যে ইন্ডিয়া ভালো করছে, এই ভালো করার মধ্যে যে কত মুসলমানের যে অবদান আছে ইন্ডিয়াতে সেটা মনে হয় মোদী সরকার দেখছে না এবং এই কারণেই মোদী সরকার চাচ্ছে ইন্ডিয়া থেকে সকল মুসলমানদেরকে বাই হুক অর ক্রুক বিতাড়িত করতে কিংবা বিতাড়িত হওয়ার জন্য নিজেদের বাধ্য করতে। ইন্ডিয়ার কনস্টিটিউশনে যেখানে বলা আছে ইন্ডিয়া একটি সেকুলার কান্ট্রি, কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটার পুরোই অপোজিট। এই বিলের মাধ্যমে ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি বলা যায় না, ইন্ডিয়াকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে এবং এই বিলের সাথে নট অনলি ইন্ডিয়ার মুসলমান বরঞ্চ অনেক হিন্দুও অ্যাগ্রি করে না এবং তারও যথেষ্ট কারণ আছে। মানলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল থেকে মুসলমানদেরকে এক্সক্লুড করা হচ্ছে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, ফার্সি, পেইড এবং অন্যান্য ধর্মের যে সকল মাইনরিটিস আছে এই সকল মুসলিম কান্ট্রি ইভেন ওরাও যদি এসে ইন্ডিয়াতে সিটিজেনশিপ পেয়ে যায় তাহলে কত লাখ লাখ মানুষ আসবে তার ধারণা মনে হয় ইন্ডিয়া সরকারের নেই। ধর্মের উপর ভিত্তি করে সিটিজেনশিপ দেওয়া ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ বিল এভার হ্যাপেন টু এনি কান্ট্রি। এইরকম এখন আমরা 2020-তে চলে আসছি, 2020-এ আমরা চলে আসছি অলরেডি। এইরকম এই যুগেও কীভাবে ধর্মের উপর ভিত্তি করে কোনো অ্যামেন্ডমেন্ট বিল বানানো হয় তা দেখে পুরো বিশ্ববাসী অবাক। দিস ইজ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর ইউ, সাচ এ ফ্যাসিস্ট। মোদী সরকার, মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার বললেও ভুল হবে, কিন্তু আসলে রেসপেক্ট করা উচিত না। মোদী হচ্ছে এই যুগের হিটলার। হিটলার যেমন জুদেরকে মেরে জুদেরকে অপসারণ করতে চেয়েছে পুরো ওয়ার্ল্ড থেকে, ঠিক তেমনই আমি আবারও বলছি, আগেও বলেছি, মোদীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া থেকে মুসলমানদের বিতাড়িত করা। এই বিলটা পাশ হওয়ার পর থেকেই ইন্ডিয়াতে দাঙ্গা শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে ইয়াং পোলাপাই নেমে গিয়েছে, প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ এসেছে এই বিলের অ্যাগেনস্টে কথা বলতে। মুসলমানরা এই বিলের অ্যাগেনস্টে, এডুকেটেড ইয়াং নেশন এই বিলের অ্যাগেনস্টে, মেজরিটি অফ ইন্ডিয়ানস এই বিলের অ্যাগেনস্টে। কিন্তু এই নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই, বরঞ্চ ওরা যে সকল স্টুডেন্টসরা রাস্তায় নেমে এই বিলের প্রতিবাদ করছে ওদেরকে পুলিশ দিয়ে গণপিটুনি করা হচ্ছে, ওদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। হোস্টেলে ঢুকে ক্যাম্পাসের ভিতর ঢুকে পুলিশরা স্টুডেন্টদেরকে বের করে মারছে যারা কিনা এই স্টুপিড বিলের প্রটেস্ট করেছে।
একটি শান্তিপূর্ণ প্রটেস্টের উপর কিভাবে পুলিশ এরকম অমানবিক নির্যাতন করতে পারে তা দেখে ইন্ডিয়ান অনেক সিটিজেন্সই হতাশ। So we all saw that video, and as I asked you, and I have to ask you again, no fear at all. You're seeing these men, you're seeing your friend Shaheen is smiling there, you can see the smile on his face. No fear. No fear. We are being addressed of a great fear, that is CAA and the Hindutva government. That is the great fear which we have. We don't have any kind of fear over this government, police or anyone. We will be Only our going- God, okay? Yeah. We are sujooding in front of our God, Allah. Okay, we are fearing only Him. We don't have any police, none of the authorities. We don't fear them. হাওয়েভার এই সকল দাঙ্গা ক্রিয়েট করতে পেরে মোদী সরকারকে দেখা যাচ্ছে খুবই হ্যাপি, তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এরকম একটি বিল পাস করে মোদী সরকার চেয়েছে একটি দাঙ্গা ক্রিয়েট করা, হিন্দু এবং মুসলমানের মধ্যে একটি বিদ্বেষ ক্রিয়েট করা, এবং সেটি করতে মোদী সরকার সক্ষম হয়েছে। ইন্ডিয়ান এডুকেটেড সিটিজেনদের মতে এরকম একটি ধর্মকে টার্গেট করে একটি সেকুলার কান্ট্রি হিসেবে এভাবে সিটিজেনশিপ দেওয়াটা খুবই আনএক্সেপ্টেবল, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন এত আন্দোলন এবং দাঙ্গা হচ্ছে ইন্ডিয়াতে, যা কিনা অনেক মিডিয়াতে এখনও কাভার করছে না। ইন্ডিয়াতে এখন পুরোপুরি দাঙ্গায় চারিদিকে অবস্থা খারাপ, কিন্তু মিডিয়া কাভার যত হচ্ছে না, বিকজ গভর্নমেন্ট পুরো মিডিয়াকে স্টপ করে রেখেছে। অনেক জায়গা থেকে ইন্টারনেট ডিসকানেক্ট করে দিয়েছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি অফ করে দিয়েছে, ঠিক যেমনটা ইন্ডিয়া করেছে কয়েকদিন আগে কাশ্মীরের সাথে। এই যে হিন্দু এবং মুসলিমের মধ্যে এই দাঙ্গা ক্রিয়েট করছে মোদি, এবং হিন্দু এবং মুসলিমের মধ্যে এই বৈষম্যতা যে ক্রিয়েট করছে তার একটি কারণ, এবং সেটি হচ্ছে মোদি চায় ইন্ডিয়াকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। কারণ ইন্ডিয়াতে মেজরিটি হচ্ছে হিন্দু এবং ওখানে মুসলমানরা মাইনরিটি। তাই এই সকল কিছু আজগুবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে কিছু বিল টিল পাস করে যদি মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে খেদানো যায়, তাহলেই তো ইন্ডিয়া একটি হিন্দু রাষ্ট্র হয়ে যায়। মোদি হেটস মুসলিম, দিস ইজ ট্রু, ইটস এ ফ্যাক্ট অ্যান্ড নোবডি ক্যান ডিনাই দিস। আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশিরা উই ডোন্ট হেট এনি রিলিজিয়ন and we can prove it. আমাদের বাংলাদেশে অনেক বড় বড় জায়গায় হিন্দুদের অবস্থান আছে, অনেক বড় বড় মন্ত্রীর পদে আছে হিন্দুরা, অনেক বড় বড় সরকারি পদে, রাষ্ট্রীয় পদে, বেসরকারি পদে হিন্দুরা বিরাজ করছে। কয়েকদিন আগে এক হিন্দু হোয়াইট হাউসে এসে বাংলাদেশি প্রাইম মিনিস্টারের নামে, বাংলাদেশের নামে অনেক আজে বাজে কথা বলে গিয়েছিল। ওই যে হিন্দু ছিল সেই হিন্দুর হাজব্যান্ড তিনিও অনেক উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন সরকারের। ওই হিন্দু মহিলার নাম প্রিয়া সাহা। আমরা যে সকল ধর্মের মানুষকে রেসপেক্ট করি আমাদের বাংলাদেশে, তার আরেকটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। সোনু নিগম ইন্ডিয়ার একজন আর্টিস্ট, সিঙ্গার, যে কিনা প্রকাশ্যে বলেছে, টুইট করেছে, ইভেন ইন্টারভিউতেও বলেছে যে আজান ব্যান করে দিতে, কাজ আজান নাকি অনেক লাউড এবং এই লাউড আজান নাকি শব্দ দূষণ করে। সো ইন্ডিয়াতে উচিত আজান ব্যান করে দিতে। এটি মুসলমানদের মনে কতটুকু আঘাত দিতে পারে তা জেনেও সোনু নিগম এই কথা বলেছে। ইসলাম বিদ্বেষী একটি কথা এবং ইসলামকে হেট করার মতো একটি কথা। এই কথা বলার পরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সোনু নিগমকে, যত মুসলমান আছে সবাই ঘৃণার চোখে দেখে। কিন্তু সেই সোনু নিগমকে কয়েকদিন আগে বাংলাদেশে এনে আমরা কোটি টাকা দিয়ে গান গাওয়াই যায়, তাকে অভ্যর্থনা দিয়ে যায়। কারণটা কি জানেন? বিকজ ইউ ডোন্ট হেট এনিবডি বেসড অন দেয়ার রিলিজিয়ন, বেসড অন দেয়ার পারসেপশন। দিস ইজ আস, দিস ইজ বাংলাদেশিস। বাংলাদেশ একটি মুসলিম মেজরিটি কান্ট্রি হয়েও সোনু নিগম যেভাবে বাংলাদেশে এসে মুসলিম বিদ্বেষী কথা বলে পারফর্ম করে যায়, ঠিক এমন যদি ইন্ডিয়াতে কোনো মুসলমান এরকম হিন্দু বিরোধী কথা বলে যদি পারফর্ম করতে যেত, তাহলে তাকে বেঁচে থাকতে হতো না। মুসলমানদের সাথে একটা ট্যাগ লাগানো হয়, সেটি হচ্ছে টেররিস্ট, কিন্তু অন্যান্য ধর্মের মানুষের সাথে সেই ট্যাগটা লাগে না। যেই হিন্দু ইন্ডিয়াতে মুসলমানকে গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলে, সে কি টেররিস্ট না? সেও একজন টেররিস্ট। যে হিন্দু একটা মুসলমানকে বলে জয় শ্রীকৃষ্ণা বলতে, জয় শ্রীকৃষ্ণ না বলার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলে, সে কি টেররিস্ট না? সেও টেররিস্ট। যে খ্রিস্টান নিউজিল্যান্ডের একটি মসজিদে ঢুকে শত শত মুসলমানকে ব্রাশফায়ার করে মেরে ফেলে, সে কি টেররিস্ট না? সেও টেররিস্ট। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে শুধু মুসলমানদেরকেই টেররিস্ট বলে আখ্যায়িত করা হয়। দিস ইজ নট রাইট। একটা খারাপ মানুষ কখনোই একটা ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে না। সো কেন মুসলমান ধর্মটাকে হেট করা হচ্ছে? কেন মুসলমান ধর্মকে এক্সক্লুড করা হচ্ছে যখন কোনো
অ্যামেন্ডমেন্ট বিল পাস হচ্ছে ইন্ডিয়ার মতো ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ, সেকুলার কান্ট্রিতে। ওয়াই ইজ দ্যাট? ডাজ ইট মেক এনি সেন্স? কিন্তু মজার ব্যাপার, এগুলো নিয়ে কেউই কথা বলছে না। ইন্ডিয়ার বড় বড় বলিউড স্টার তারাও আজকে চুপ হয়ে আছে। ওই বলিউড স্টারের মধ্যে বিগেস্ট বলিউড স্টার যারা, তারাও মুসলমান, তারাও আজকে কথা বলছে না। কজ কথা বললে ওদের মুভির ক্ষতি হবে, ওদের প্রফিট হবে না। ইন্ডিয়ান অ্যাক্টর অ্যান্ড কমেডিয়ান ভীর দাস এই ব্যাপারে একটি টুইট করেছে, আমি আপনাদেরকে সেই টুইটটা পড়ে শোনাচ্ছি। ভীর দাস টুইট করেছে, আ লার্জ সেকশন অফ দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ নট গোয়িং টু স্ট্যান্ড উইথ ইউ অ্যান্ড আই এম সরি অ্যাবাউট দ্যাট। দে আর গোনা ট্রাই অ্যান্ড মেক আ প্রফিটেবল মুভি অ্যাবাউট ইউ সামডে দো। এখানে ইউ দিয়ে বলা হচ্ছে ইন্ডিয়ার জামিয়া ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্টরা প্রটেস্টিংয়ে নেমেছে ওদেরকে যেভাবে নির্মমভাবে গণপিটুনি করা হয়েছে এদেরকে বোঝানো হয়েছে। এরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এবং এনআরসি এর প্রটেস্টের জন্য রাস্তায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল এবং এদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, অমানবিক নির্যাতন, লাঠিপেটা, মানে কিছুই বাদ দেয়নি। আরেকটা টুইট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শাহরুখ খান, সন অফ আ ফ্রিডম ফাইটার, অ্যালুমনাস অফ জামিয়া, যে ইউনিভার্সিটির পোলাপানকে মারা হয়েছে। আমির খান, ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার্স, ডিসেন্ডেন্ট অফ মাওলানা আজাদ। সালমান খান বিং হিউম্যানের যে মালিক, ইন্ডিয়ানস মেড দেম স্টার্স বাট দে আর মিউট ওয়েন দেয়ার ভয়েস ইজ নিডেড। হোয়াট আর ইউ স্কেয়ার্ড অ্যাবাউট? এই তিনটা বিগেস্ট বলিউড সুপারস্টার যারা কিনা মুসলমান, ওরাও আজকে চুপ হয়ে আছে এরকম একটি ইন্ডিয়াতে মুসলমান বিরোধী বিল পাশ হওয়ার পরেও। আরও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আরেকজন ইন্ডিয়ান টুইট করেছে, কুনাল কামরা, যার নাম, বিজেপি ইজ নট জাস্ট অ্যান্টাই মুসলিম, দে আর অ্যান্টাই ইন্ডিয়া অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস টুইট বিকজ এই টুইটের মাধ্যমে বোঝা যায় যে নট অল দ্য ইন্ডিয়ানস আর সেম, নট অল দ্য হিন্দুজ আর সেম। সব জায়গায় ভালো এবং খারাপ আছে, সব জায়গাকে আমরা এই যে এখন আমার এই ভিডিওর পর অনেকে ভাবছেন আমি ইন্ডিয়ানদেরকে হেট করি, আমি হিন্দুদেরকে হেট করি। নো, আই ডোন্ট। আমি এন এডুকেটেড গাই। আমার কাছে সবাই সমান। আমার কাছে যে খারাপ, যদি একটা মানুষ খারাপ কাজ করে ওই একটা মানুষই খারাপ। আই ডোন্ট হেট ইন্ডিয়ানস। আমার এখানে অনেক ভালো ভালো ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে, আর ইনফ্যাক্ট আমার মানে বাঙালি ফ্রেন্ডসদের থেকে ভালো ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে। সো ওয়াই উড আই হেট ইন্ডিয়ান? আই ডোন্ট হেট ইন্ডিয়া। বাট এই যে এই টুইটগুলো এখন আপনাদেরকে দেখানোর মানে হচ্ছে যে ইভেন ইন্ডিয়ানস অ্যান্ড ইভেন হিন্দুজ আর নট অ্যাপ্রিসিয়েটিং দিস স্টুপিড অ্যামেন্ডমেন্ট বিল against Muslim. And one of my very favorite directors, যার নাম হচ্ছে অনুরাগ কাশ্যপ, he came to Twitter after a long time. সে টুইটার ইউজ করা বন্ধ করে দিয়েছিল বিকজ অফ অল দিস স্টুপিড শিট। অনুরাগ কাশ্যপ উনি স্ট্যাটাস দিয়েছে, this has gone too far, can't stay silent any longer, this government is clearly fascist. In fact, and it makes me angry to see voices that can actually make a difference stay quiet. মানে সবাই বলছে যে সকল ভয়েস রেজ হওয়ার কথা বড় বড় সুপারস্টার বলিউড স্টারদেরকে বা বড় বড় পাবলিক ফিগারদের যারা কিনা মুসলমান এবং বড় একটা জায়গা আছে ইন্ডিয়াতে, তারাও কোনো কথা বলছে না এই অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে। এভরিওয়ান ইজ সাইলেন্ট, হুইচ ইজ very স্যাড। আশিস গাওয়ান্ডে, একজন ইন্ডিয়ান সিটিজেন, সে লিখেছে, আই এম হিন্দু, আই এম অ্যাগেনস্ট CIB, আই এম অ্যাগেনস্ট NRC, আই এম অ্যাগেনস্ট মাই আইডেন্টিটি বিং ইউজ টু সিস্টেমেটিক্যালি ডিসক্রিমিনেট অ্যাগেনস্ট মুসলিম ইন ইন্ডিয়া। মানে আপনি এখানে বুঝতেছেন কি, মানে কীভাবে একজন হিন্দু মুসলমানদের জন্য দাঁড়াচ্ছে। সিস্টেমেটিক্যালি ডিসক্রিমিনেট করা হচ্ছে মুসলমানদেরকে এই অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে, অ্যান্ড দিস হিন্দু ব্রাদার ইজ স্ট্যান্ডিং অ্যাগেনস্ট অফ দিস বিল। স্যালুট টু দিস কাইন্ড অফ ইন্ডিয়ানস অ্যান্ড স্যালুট টু দিস কাইন্ড অফ হিন্দুস। সো এরকম ভালো খারাপ মিলেই হিন্দু এবং ইন্ডিয়ানস আছে, তাই বলে আমরা সকল হিন্দুদেরকে হেট করি না, ইন্ডিয়ানদেরকে হেট করি না। উই ডোন্ট হেট এনিবডি। লাইক আই সেড, আমরা বাংলাদেশিরা উই আর ভেরি ওয়েলকামিং। আমরা যারা মুসলমানদেরকেও আজে বাজে কথা বলে ওদেরকেও আমরা আমাদের দেশে এনে ওয়েলকাম করে গান গাওয়াই, ওদেরকে আমরা আপ্যায়ন করি। সো দিস ইজ ভেরি স্যাড। হাউএভার এরকম অ্যামেন্ডমেন্ট বিল যে অনেককে এফেক্ট করছে না তাও কিন্তু না। এরকম বিলের কারণে অনেক হিন্দুরা এফেক্টেড হচ্ছে, অনেক ইন্ডিয়ানরা এফেক্টেড হচ্ছে মুসলমানদের প্রতি একটা ওদের হেট্রেড শো করার জন্য। ইটস লাইক ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে ইউএসএতে। ডোনাল্ড ট্রাম্প হি হ্যাজ স্টার্টেড হোয়াইট পাওয়ার ব্রিং করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে অনেক ব্ল্যাকদের উপরে অনেক রকম নির্যাতন হয়েছে, অনেক রকম এখানে রেসিজম হচ্ছে, অনেক রকম কাহিনী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে। ঠিক এমনটাই হচ্ছে এখন ইন্ডিয়াতে। মোদী সরকারের এমন বিলের কারণে অনেক ইন্ডিয়ানরাও যাদের কিনা মুসলিমদের প্রতি হেটেড আছে তারা এগিয়ে আসছে এবং দে হ্যাভ বিকাম মোর লাউড, এবং এই কারণে অনেক মুসলমান এখন ভয় আছে
ইন্ডিয়াতে। আমি মনে করি যে পাকিস্তানের থেকে যারা মানে বেসিক্যালি যারা মুসলিম আছে তারা আমাদের ইন্ডিয়াতে আসে, বিশেষত পপুলেশন বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের এটা একটা হিন্দু রাষ্ট্র, একটা সন্তান বা দুটো সন্তান নিতে হবে এরকম ব্যাপার না, কিন্তু মুসলিমদের মধ্যে এটা থাকে যে 3-4টে নিতে হয় আর এদের 1-2 করে বিয়ে হয়। দিস কাইন্ড অফ মেন্টালিটি এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে বলে আজকে এত রকম প্রবলেম। Since Modi is here, it's not far that India becomes a Hindu state soon. So. And this guy is another one. He's clearly saying নাকি মোদি সরকার নাকি হিন্দু রাষ্ট্র করে ফেলবে, মানে সো প্যাথেটিক। এখন 2020-তে এসেও যদি এই সকল জিনিসপত্র দেখতে হয়, দিস ইজ রিয়েলি 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 স্যাড। বাট লাইক আই সেড, নট এভরিওয়ান ইজ সেম। অনেক ইন্ডিয়ানরা, ইভেন হিন্দুরা এই বিলের অ্যাগেনস্টে মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলছে টুইটারে, ওদের যে সাপোর্ট দ্যাটস রিয়েলি কমান্ডেবল। বাট অনেকে আছে যারা কিনা করছে না, which is really sad. অ্যান্ড এই বিলটা নিয়ে, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা কীভাবে আমাদের বাংলাদেশকে এফেক্ট করছে তাও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। ইন্ডিয়ার এই বিল পাস হওয়ার পর লাখো মুসলিম স্টার্টেড ফিলিং ইনসিকিউর অ্যান্ড দে আর লিভিং ইন্ডিয়া। বাংলাদেশ ও ভারত সীমান্তের রাতের দৃশ্য। কাঁটাতারের বেড়ার দুধারে নিরাপত্তা পাহারায় দুদেশের সীমান্ত রক্ষীরা, কিন্তু এই নজরদারি এড়িয়ে ভারত থেকে ঢুকে পড়ছে বহু মানুষ বাংলাদেশে। জঙ্গল পথে সীমান্ত দিয়ে রাতের আঁধারে অস্বাভাবিক হারে ভারত থেকে মানুষ ঢুকছে এবং অনেকেই আটক হচ্ছে। স্থানীয় সাংবাদিক এবং মানবাধিকার কর্মী আব্দুর রহমান শুরু থেকেই পরিস্থিতি নজর রাখছেন। তারা যে বর্ণনা দিচ্ছে, তাদের নাম ঠিকানায় যত জানা যাচ্ছে তারা ম্যাক্সিমামই মুসলিম, তারা আতঙ্কগ্রস্ত, এবং আমার যেটা মনে হচ্ছে যে ভারতের এনআরসির প্রভাবেই তারা এখন সেখান থেকে বিতাড়িত হয়ে চলে আসছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি আমাদের সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে বিএসএফ এই সমস্ত মানুষকে বর্ডার ক্রস করার জন্য সহযোগিতাও করছে। শুধু হিসাব করেন, প্রতিদিন যদি এরকম শত শত ইন্ডিয়ান বাংলাদেশে ঢুকে, তাহলে এই কয়েক বছরে কয় লাখ ইন্ডিয়ান মুসলমান বাংলাদেশে ঢুকবে, এবং বাংলাদেশের জনসংখ্যা ইজ অলরেডি ওভার পপুলেটেড। তার উপর আমরা 2 লাখের মতো রোহিঙ্গাকে জায়গা দিয়েছি আমাদের দেশে। সো আমাদের দেশের কী অবস্থা আপনারা বুঝতেই পারছেন। মায়ানমার থেকে রোহিঙ্গা, ইন্ডিয়া থেকে রোহিঙ্গা, সব এসে আমাদের দেশটা একটি রোহিঙ্গা দেশ হয়ে যাবে। ইন্ডিয়া এরকম মুসলিম বিদেশি বিলটা ক্রিয়েট করার পিছিয়ে একটি রিজন, এবং সেটি হচ্ছে ইন্ডিয়া থেকে সকল মুসলিমদেরকে খেদানো, এবং এই মুসলিমরা খেদানোর পরে একটি কান্ট্রি চুজ করবে, এবং সেটি হচ্ছে বাংলাদেশ। এবং তাই হচ্ছে, বাংলাদেশকে ইন্ডিয়া অলওয়েজ দাবে রাখছে, এবং আমাদের সরকারও এই ব্যাপারে কিছু করতে পারছে না। কারণ কি জানেন? কারণ বাংলাদেশকে নাকি ইন্ডিয়া ক্রিয়েট করেছে। এখন আসছি মেন কথায়। ইন্ডিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার্স, যাকে কিনা অনেক বাংলাদেশি ফলো করে, তার নাম হচ্ছে টেকনিক্যাল গুরুজি। টেকনিক্যাল গুরুজি একটি টুইট করেছে, চলুন আমরা সেই টুইটটি পড়ে আসি। টেকনিক্যাল গুরুজির টুইটের মধ্যে 16 December 1971, then day when India defeated Pakistan and Bangladesh has created. Salute to the Indian Armed Force who forced 93,000 Pakistani soldiers to surrender. Jai Hind, Vijay Divas. The 16 December সে এই টুইটটা করেছে। এই টুইটের মানে বাংলা আপনাদেরকে বললে বোঝানো হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়ার হয়েছে, এবং সেই ওয়ার থেকে নাকি বাংলাদেশ ক্রিয়েট হয়েছে। ইন্ডিয়া লিটারালি ক্রিয়েটেড বাংলাদেশ, দ্যাটস হোয়াট টেকনিক্যাল গুরুজি সেড। টেকনিক্যাল গুরুজি এর আগে এমন ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশ ক্রিকেটারদেরকে নিয়ে অনেক রকম ট্রোল, আজে বাজে বাংলাদেশকে ছোট করে পোস্ট আগেও দিয়েছে, এবং আমি আগেও ওর ব্যাপারে কথা বলেছি। দিস কাইন্ড অফ স্টুপিড পাবলিক ফিগার্স আর ইনফ্লুয়েন্সিং আদার ইয়াং নেশন টু হেট আ সার্টেন নেশন, টু হেট আ সার্টেন রিলিজিয়ন। এরকম স্টুপিড ইউটিউবারদেরকে আমাদের উচিত বয়কট করা। যারা যারা আপনারা বাংলাদেশে আছেন, বাংলাদেশিরা যারা এই রকম ইউটিউবারকে ফলো করেন, প্লিজ I would request you guys to unsubscribe this guy. Share this video and give hashtag unsubscribe technical guruji. এদের মতো নিকৃষ্ট মেন্টালিটির মানুষ আছে বলেই আজকে আমাদের এই অবস্থা। আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, লাখো লাখো মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আমাদের বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ কোনো ইন্ডিয়া ক্রিয়েট করেনি, বাংলাদেশ কোনো পাকিস্তান ক্রিয়েট করেনি, বাংলাদেশ ক্রিয়েট করেছে বাংলাদেশিরা। বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি ক্রিয়েট করেনি, অন্য কোনো নেশন ক্রিয়েট করেনি। গেট দিস ফ্যাক্ট স্ট্রেট। দেয়ারফর আই এম টেলিং ইউ অ্যাগেইন, আনসাবস্ক্রাইব টেকনিক্যাল গুরুজি। এরকম স্টুপিড মানুষদেরকে যারা ফলো করেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বাংলাদেশি হয়ে, আপনারা বাংলাদেশির নামে কলঙ্ক। ইন সামারি আমি বলতে চাই, উই গট নো হেট ফর ইন্ডিয়ানস অর হিন্দু। ইয়েস, তুই একটা এক্সট্রিমিস্ট সব ধর্মেই থাকতে পারে, যেমন মুসলমান ধর্মে এক্সট্রিমিস্ট আছে, স্টুপিড মানুষজন আছে, ঠিক তেমন হিন্দু খ্রিস্টান সব ধর্মে আছে। তা বলে ওই 2-1 এক্সট্রিমিস্টের জন্য আমরা পুরো একটা ধর্মকে, পুরো একটা জাতিকে হেট করতে পারি না। ইন্ডিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যার পপুলেশন ওয়ার্ল্ডের সেকেন্ড। ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় এত ভালো ভালো কাজ করে ইন্ডিয়া এই বিলের মাধ্যমে
কি শেখাচ্ছে। ইভেন ওয়ান অফ দ্য প্রাউডেস্ট ইন্ডিয়ান সুন্দর পিচাই, গুগলের সিইও, তিনি কি বলেছে আপনাদেরকে দেখাচ্ছি। গুগলের সিইও বলেছে মাস্ট সাপোর্ট মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস, সুন্দর পিচাই। সো এই সুন্দর পিচাই যে কিনা একজন এডুকেটেড ইন্ডিয়ান, পুরো ওয়ার্ল্ডের কাছে সে ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেই ইন্ডিয়া আজকে রিলিজিয়নের উপর বেস করে সিটিজেনশিপ দিচ্ছে। এটা কত ডিসগাস্টিং, কত একটা মান সম্মান হানিকর একটা ডিসিশন, সেটা যারা ভালো ভালো পজিশনে ইন্ডিয়ানরা আছে তারাই বুঝছে। মোদী সরকারের এমন মুসলিম বিদ্বেষী ডিসিশন দিয়ে মোদী সরকার কী শেখাচ্ছে, অন্যান্য যে সকল মুসলিম কান্ট্রিতে আছে ওদেরকেও হেট শেখাচ্ছে। যদিও মুসলমান কান্ট্রিরা ওরকম হিন্দুদের প্রতি হেট্রেড শো করে না এবং করবেও না, দু একটা এদিক সেদিক ইনসিডেন্ট হয়, সেটা সব কান্ট্রিতে হয়। বাট উই মুসলিমস নেভার ডিসরেসপেক্ট এনি রিলিজিয়ান, উই নেভার অ্যাটাক এনি রিলিজিয়ান। যারা করে তারা রিয়েল মুসলিমস না। একটা টপ কান্ট্রি যাকে কিনা সবাই দেখে শিখবে, সে যদি আজকে এগুলো শেখায় তাহলে অন্যান্য কান্ট্রিরা কী শিখবে? অন্যান্য রিলিজিয়ানকে হেট করা শিখবে। দিস ইজ রিয়েলি প্যাথেটিক অ্যান্ড ডিসগাস্টিং বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইউএসের জর্জ ডব্লিউ বুশের গালে যেমন জুতা মেরেছে, একটা সময় আসবে মোদির গালেও জুতা মারবে মানুষ। আমাদের বাংলাদেশে আমরা 2 লাখ রোহিঙ্গাকে জায়গা দিয়েছি যারা কিনা মুসলমান, বাট আই ক্যান গ্যারান্টি ইউ গাইস, ওই 2 লাখ যদি মুসলমান না হয় হিন্দু হতো তারপরেও বাংলাদেশে জায়গা পেত। দ্যাটস হাউ ওয়েলকামিং উই আর। Shame on you, Mr. Modi, and shame on all those Bollywood superstars, all those big Muslim public figures যারা কিনা চুপ হয়ে আছে এই খেলা দেখছে। আর আমরা এই সকল বলিউড সুপারস্টারদের মুভি দেখে ওদেরকে আরও প্রফিটেবল করছি। আজকে থেকে আই ওয়ান্ট সাপোর্ট দিস বলিউড স্টার্স, আই ওয়ান্ট লাইক দ্যাম, আই ওয়ান্ট লাভ দ্যাম। অ্যাজ এ মুসলিম আই এম টেলিং ইউ গাইস, stand up. If you are from India, stand up. If you are from outside of India, share and spread everywhere. Let the world know how ridiculous a country can be, how ridiculous our country's minister can be. এরকম ডিসিশনের উপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা কিনা খুবই হিউম্যানিটি দেখাতে যাচ্ছে যে অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে মাইনরিটিরা যে কোনো সময় ইন্ডিয়াতে আসলে ইউ গাইজ আর ওয়েলকাম, আমরা হিউম্যানিটিতে বিশ্বাস করি। দিস ইজ নট হিউম্যানিটি, দিস ইজ কল্ড পিওর হেট্রেড। অন্যান্য ধর্মের মানুষদেরকে জায়গা দিয়ে একটি ধর্মকে পুরো কান্ট্রি থেকে বিচ্যুত করা কিংবা ওই ধর্মটাকে আলাদা করে রাখা, এটা কি হিউম্যানিটি বলে না? দিস ইজ কল্ড হেট্রেড। ডোন্ট স্প্রেড হেট্রেড, লিভ পিসফুলি। যার আগে আমি অ্যাগেন বলতে চাই, প্লিজ unsubscribe Technical Guruji and be united as a Muslim, as a Bangladeshi, because the future is really dark. Get prepared. This is Tasnation. Allah Hafiz.